রেগে গিয়ে বনলতাকে বাড়ির থেকে ঝেঁটিয়ে বিদায় করলো আজ অনুভবের মা। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অনুভব সিদ্ধান্ত নেয় বনলতাকে কিছুতেই আর এ বাড়িতে সে রাখবে না, কারণ বনলতা একের পর এক অন্যায় করে গেছে। কেউ মেনে নেবে না তাকে। বাড়ির সকলের চোখে বনলতা হয়ে উঠেছে ভীষণ দুর্বিষহ। তাই অনুভব বনলতাকে বলে, নিজের ব্যাগপত্র গুছিয়ে নাও আর এই বাড়ির থেকে বেরিয়ে চলে যাও। সময় মতো ডিভোর্স পেপার নিজের বাড়িতেই তুমি পেয়ে যাবে, কষ্ট করে শুধু একবার সইটা করে দিও। একথা শুনে বনলতার মনটা খারাপ হয়ে যায়। বনলতা এরপর ঠাম্মির পায়ে পড়ে যায় আর বলে, ঠাম্মি, তোমার নাতিকে একবার বোঝাও না। তখন ঠাম্মি বলে, তোমাকে আমাদের আর কারোর প্রয়োজন নেই, তুমি আসতে পারো। এরপর বনলতা অনুভবের মায়ের পায়ে পড়ে যায় আর বলে, আপনি একবার আপনার ছেলেকে বোঝান না। তখন অনুভবের মা রেগে গিয়ে বলে, আমার ছেলে কচি খোকা নয়, ওর যথেষ্ট বুদ্ধি আছে এবং ওর স্মৃতিশক্তিও ফিরে এসেছে। জানো তো বনলতা, বাঙালি বাড়িতে পুজোর আগে আগে সবাই আমরা ঘর পরিষ্কার করি আর অপ্রয়োজনীয় জিনিস দরজার বাইরে বের করে দিই। তুমি কি নিজে থেকে যাবে নাকি ঘর থেকে আমায় ঝাঁটা বার করে আনতে হবে? এই কথা শুনে বনলতা ভীষণ রেগে যায়। তবে কি অনুভব এবং বনলতার ডিভোর্স হলেই কি লাজু আর অনুভবের ভালোবাসার সম্পর্কের রং আরও গাঢ় হতে চলেছে? কি মনে করছেন আপনারা? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।